দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যে শ্রম ভবন রয়েছে সেই শ্রম ভবনের সামনে। এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু গার্মেন্টস শ্রমিক এখানে এসে উপস্থিত হয়েছেন। লাগাতার 3 দিন থেকে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন এই শ্রম ভবনের সামনে। তাদের যেই দাবিটা রয়েছে তাদের সাথে কথা বলে জেনেছি যে তাদের যেই গার্মেন্টস ফ্যাক্টরিতে তারা জব করেছিল সেই গার্মেন্টস ফ্যাক্টরিটা 3 মাস আগে বন্ধ হয়ে গিয়েছে। তাদের বেতন না দিয়েই সেই মালিক ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে লন্ডনে পালিয়ে গিয়েছেন। তারই ধারাবাহিকতায় তারা তাদের বেতন ফিরে পেতে সরকারের কাছে অনেক অনুরোধ নিয়ে তাদের এই অবস্থান কর্মসূচি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলে জেনেছি যে আসলে তারা 3 মাসের বেতন না পেয়ে ঘর ভাড়া, যে দোকানে তারা বাকি খরচ করে সংসার চালাতো, খাবার খেত, সেই দোকানের বিল তারা দিতে পারতেছে না ঠিক মতো, ঘর ভাড়া দিতে পারতেছে না, ছেলে মেয়ে যে লেখাপড়া খরচ আছে সেই খরচটা চালাতে পারছে না। সেই দাবি নিয়েই তারা আজকে এই অবস্থান কর্মসূচিতে নেমেছেন। তাদের দাবি একটাই, তাদের যেন বেতনটা ফিরিয়ে দেওয়া হয়। এবং এটাও জেনেছি দর্শক যে ফ্যাক্টরিতে তারা জব করেছিল সেখানে তাদের যে ফিঙ্গার আছে সেই ফিঙ্গার দিয়ে তাদের কাজ করা হয়েছিল, এবং তারা যে অন্য কোনো ফ্যাক্টরিতে চাকরি করবে সেটাও তারা পারছে না। তাদের যেই অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা সম্পর্কে যদি কোনো গার্মেন্টস ফ্যাক্টরি জানতে চায় যে তারা কোথায় এর আগে জব করেছে, তো সেই ফ্যাক্টরির কথা শুনলেই তাদেরকে আর জবে নেয় না। তো তাদের এই করুণ অবস্থাতে সরকারের কাছে তারা এই শ্রম ভবনের সামনে এসেছে। শ্রম ভবনের সচিব রয়েছে সেই সচিবের মাধ্যম থেকে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তারা তাদের কষ্টের কথাগুলো তুলে ধরার জন্য আজকে এই অবস্থান কর্মসূচিতে এসেছেন। দর্শক, সেই অবস্থানটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।